হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আপনারা দেখছেন ববিতা ব্লগস। আর আমার মুখটা দেখা হয়তো বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড আছি। আগের ভিডিওতে আমি আসানসোল স্টেশনের রিভিউ দিয়েছিলাম, গলাটা ভেঙে গেছে। তো আমি আজ জার্নি করতে চলেছি শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। এর আগেতে আমি কভার করেছিলাম ধানবাদ থেকে রানীগঞ্জ অবধি। আজকে কভার করবো আসানসোল থেকে বর্ধমান অবধি। আর কোনো একদিন সম্ভব হলে আমি হাওড়া অবধি কভার করে দেবো, ঠিক আছে? ডেফিনেটলি একটা স্টপেজের ব্যাপার। তো আমি আজকে ট্রেনে উঠে হয়তো ঘুমিয়ে পড়বো, স্লিপারে উঠবো, ঠিক আছে? জেনারেল টিকিট আছে, যাই হোক। আর যেটা হচ্ছে যে খুব টায়ার্ড আছি, হয়তো বলতে পারবো না বেশি, বাট কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি এখন আসানসোল স্টেশনেই দাঁড়িয়ে আছি। তো ইনফরমেশান বলতে যেটা হচ্ছে, এটা আসে জব্বলপুর থেকে। আসানসোলের টাইম হচ্ছে 7টা 18। আজকেও কিন্তু ট্রেন 1.5 ঘন্টার মতো লেট আছে, আমি জানি না কটার সময় আসবে। তো ট্রেন আসুক, তারপর কথা বলছি আপনাদের সাথে। আর আসানসোল স্টেশনটা আপনাদের একটু রাতের সিনারিটা দেখিয়ে দিই। টায়ার্ড আছি তাও দেখিয়ে দিচ্ছি। আর হয়তো সবকটা স্টেশন কভার করবো না, কারণ অলরেডি করেছি। আমি দুর্গাপুর কভার করব আর বর্ধমান কভার করবো। বর্ধমান আমি অনেকবারই কভার করেছি, বাট তাও আমি বর্ধমান কভার করবো। মাঝে দুটোই স্টেশন মাত্র, রানীগঞ্জ আর দুর্গাপুর। আমি যেরকম বলেছিলাম যে 3 নম্বর হচ্ছে ডাউনের জন্য, আর আপের জন্য হচ্ছে 5 নম্বর। মানে 1 2 এগুলো আর কি ডাউনের জন্য, 4 5 হচ্ছে আপের জন্য। আপ ডাউন একটু গুলিয়ে যাচ্ছে, যাই হোক, মানে বর্ধমান থেকে যাওয়ার জন্য। তো চলো, আমাদের গাড়ি এখন তো 5 নম্বরে আসবে। 5 নম্বরে গিয়ে ওয়েট করি। দেরি আছে গাড়ি, এখন তো 7টা বাজছে জাস্ট। তো 5 নম্বরে কি করে যাবে দেখিয়ে দিই। এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। আর আমরা এখন ছিলাম 4 নম্বরে। এই যে এটা 3 4, এটা 3 4-এ যাওয়ার লাইন, এটা হচ্ছে 5 6 যাওয়ার লাইন। আর এখানে কিন্তু সিঁড়ি ভাঙতে হয় না বেশি আসানসোলে, এটা কিন্তু একটা ভালো জিনিস। আর যেটা আমি বললাম, টোটাল প্ল্যাটফর্ম আছে 7খানা। তো ওই থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ওটা রাস্তা। আর এটা হচ্ছে আমাদের 5 নম্বরে যাওয়ার রাস্তা। চলো 5 নম্বরে যাই, ওয়েট করি ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপর কথা হচ্ছে। যদি মানে স্লিপারই উঠবো ডেফিনেটলি, জেনারেলে ওঠার ক্ষমতা নেই। স্লিপারে উঠে শুয়ে পড়বো, তারপর ধুললে দেখা যাবে, সেটা পরের কথা। মাদ্রি তো আছেই। এই তো চলে এলাম 5 নম্বরে। এটাকে র্যাম্প বলে, র্যাম্প আছে এখানে, ঠিক আছে? এটা 6 আর পাশেরটা হচ্ছে 5। চলো, আমাকে সোয়েটার পরতে হবে, ঠান্ডা লাগছে, ঠিক আছে? ট্রেন আসুক, তারপর কথা বলছি। বেশি কথা বলছি না, কারণ আসানসোলের ব্যাপার আমি অলরেডি বলেছি আগের ভিডিওতে। চলো ট্রেন আসুক, কথা হচ্ছে। এটা হচ্ছে 5 নম্বর। ফুড স্টল অনেকগুলো আছে এখানে। ঘড়ির কাঁটাতে কিন্তু 8টা পেরিয়ে গেছে, তাও কিন্তু আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস এখনো ধানবাদ পেরোয়নি। কখন আসবে আমি নিজেও জানি না। এই ট্রেনটা এলো আই থিঙ্ক ধানবাদ থেকে বা আদ্রা থেকে। এই ট্রেনটা দেবে হচ্ছে আসানসোল দুর্গাপুর প্যাসেঞ্জার, যেটার টাইম হচ্ছে 8টা 35। তার মানে এটা যদি 8টা 35-এ ছাড়ে, তার আগে তো ঢুকতে পারবে না শক্তিপুঞ্জ, কারণ শক্তিপুঞ্জ তো 5 নম্বরই ঢোকে। জানি না কখন কি হবে, আমি এখন ওয়েট করে আছি। আই থিঙ্ক ঘর ঢুকতে আজকে 11টা বেজে যাবে। টুপি পরে নিয়েছি, প্রচুর ঠান্ডাও লাগছে। আর তোমাদের জন্য এত কষ্ট করছি গাইজ, তো একটু লাইক সাবস্ক্রাইবটা করে দাও। 8টা 25-এ অ্যানাউন্স করছে, জানি না ওটাই ছাড়বে।
আটটা 25 টাইম ভুল বলেছিলাম। তো দেখা যাক ট্রেন কখন আসে, তারপর কথা হচ্ছে। আর লাইফ সাবস্ক্রাইব একটু করে দাও গাইস, অনেক কষ্ট হচ্ছে সিরিয়াসলি। সারাদিন টায়ার্ডের পরও কিন্তু আমি ভিডিও করছি তোমাদের জন্য, সো লাইফ সাবস্ক্রাইবটা কিন্তু দরকার। ডাউন মিথিলা এক্সপ্রেস, এটা কিন্তু 4 নম্বরে এসছে। 4 নম্বরও কিন্তু ডাউনের দিকে, 3, 4 ডাউনের দিকে। আমি 3 বলেছিলাম, 2 বলেছিলাম, আর এটাও কিন্তু ডাউনের দিকেই। এটা মিথিলা কিন্তু যাচ্ছে হচ্ছে কোথায় যেন যায়, আমি তো ভুলে গেলাম। রাক্সাল, হাওড়া রাক্সাল লেখাই আছে, হাওড়া রাক্সাল এক্সপ্রেস। এই ট্রেনেও আমি ভিডিও করব, আপনাদের সাপোর্টটা শুধু দরকার। কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস আমার ফেভারিট গাড়ি, এটারও ভিডিও করব, তোমাদের সাপোর্টটা শুধু দরকার। আর দুর্গাপুর মেমু ছেড়ে চলে গেল, আর আমি এখনো বসে আছি শক্তিপুঞ্জের আশায়। গলা ফলা ভেঙে গেছে ঠান্ডায়। সাপোর্ট করো গাইস, সাপোর্ট করো। কোলফিল্ড এটা হচ্ছে আসানসোল জোসিডি লোকাল, এটা 8:40 ছাড়বে। আর আমি এখনও ওয়েট করেছি শক্তিপুঞ্জের জন্য, 9টার আগে মনে হয় ঢুকবে না। আমার বাড়ি ঢুকতে আছে 11টা বাজবে। অনেকগুলো ট্রেন আছে, কভার করলাম, জানি না যে উঠে কতটা কভার করতে পারবো, বাট বলে দিচ্ছি মাঝখানে 2টো স্টেশন আছে। একটা হচ্ছে রানীগঞ্জ আর একটা বর্ধমান, সরি দুর্গাপুর। আমাদের জোসিডি লোকাল কিন্তু ছেড়ে দিল।
বারাণসী আসানসোল শিয়ালদা, বারাণসী আসানসোল। ঘড়ির কাঁটাতে এখন 9:15, এখন ট্রেন আসছে, জানি না কখন পৌঁছাবো, ঠান্ডা লাগছে প্রচণ্ড। মেন ব্যাপার হচ্ছে সিট পাই কিনা দেখি, কারণ সিট না পেলে মুশকিল আছে। তাও স্লিপারে উঠছি, এটা S2। একটা ভাই শোয়ার সিট পেয়ে গেলে আর কিছু আমার দরকার নেই। বা বসার সিট পেলেও আমার কোনো ব্যাপার না, আমি নেমে পড়বো। 1.5 ঘন্টা লাগবে এখান থেকে আশা করি। লাইনটা যেহেতু কার্ভ আছে না, ওই জন্য আস্তে আস্তে ঢুকছে। ওই জানি না এটাকে কেন 5 নম্বরে দিল না আজকে। 5 নম্বরে লোকাল দাঁড়িয়ে আছে 9:50 বর্ধমান। এই যে 9:50 লোকাল, এটা 9:50 ছাড়বে, বর্ধমান 11টার দিকে পৌঁছাবে। জব্বলপুর হাওড়া নাম্বারটা দেখে নেবেন আপনারা। জেনারেল ফাঁকা আছে, এমন কিছু ভিড় নেই। সিট পাওয়া যাবে না, বাট ফাঁকা আছে। এখান থেকে এসি শুরু, তারপর হচ্ছে স্লিপার। স্লিপার বলতে 7খানা আছে, 7-8টা আছে। আর এসি H1 সরি H1 A1। ট্রেনে উঠি, কথা হচ্ছে।
উঠে যাক, S2-তে উঠে যাক, দেখা যাক। তো প্রথম স্টপেজ আমরা পৌঁছে গেছি রানীগঞ্জ জংশন। রানীগঞ্জ তো জংশন নয়, রানীগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। তো বলে দিই, রানীগঞ্জ হচ্ছে সবথেকে বড় কোল মাইন, ঠিক আছে? কোল মাইন রানীগঞ্জে আছে, ডিভিসি মানে বিভিন্ন কোল মাইন কিন্তু রানীগঞ্জে আছে। খাদান সিনেমাটা কিন্তু রানীগঞ্জে শুটিং হয়েছে, রানীগঞ্জ কোল মাইনে। আর আমি অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়েছি, টায়ার্ড আছি। তো চলো ট্রেন ছাড়ুক, বাকিটা দেখতে থাকো। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি আমার প্রাণের শহর দুর্গাপুর। আর ওই যে সামনের ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আসানসোল দুর্গাপুর মেমু প্যাসেঞ্জার, যেটা এলো আসানসোল থেকে, আমি যেটা বলেছিলাম। তো আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুরে। এটা হচ্ছে সেকেন্ড লাস্ট হল্ট, আর আমাদের সেকেন্ড লাস্ট হল্ট, আর আমাদের লাস্ট হল্ট হচ্ছে বর্ধমান। আর যদি শক্তিপুঞ্জের প্রসপেক্টিভ থেকে দেখতে চাই, এটা হচ্ছে থার্ড লাস্ট হল্ট। সেকেন্ড লাস্ট হল্ট হচ্ছে বর্ধমান, আর লাস্ট হল্ট হচ্ছে হাওড়া। হাওড়ার টাইম কিন্তু 10:30, মানে অরিজিনাল টাইম হচ্ছে 10:30, আর আমি অ্যাজ ইউজুয়াল শুয়ে আছি। তো আমি এখন পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। আমাদের ট্রেন ঢুকেছে 5 নম্বর প্ল্যাটফর্মে, অ্যাজ ইউজুয়াল 5 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে, 5 আর 4-এ এক্সপ্রেস ঢোকে। আর ডাউনে যদি দেখি আমরা 1 আর 2-এ কিন্তু এক্সপ্রেস ঢোকে, এক্সপ্রেস বা সুপারফাস্ট। তো 5 নম্বরে আছি, চলো বাইরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই জাস্ট বর্ধমান পৌঁছালাম, 10:50 বাজছে গাইজ, 10:50। টাইম ছিল 9:15, 10:50-এ পৌঁছালাম বর্ধমানে। চলো নেমে কথা বলছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর নতুন কি ভিডিও তোমরা চাইছো, কোন রুটে চাইছো তোমরা ডেফিনেটলি আমাকে বলতে পারো। আমাকে আবার কাল সকালে বেরোতে হবে, তো তাই জন্য আজ ভিডিওটা এখানেই রাখছি। চলো গুড নাইট, ভালো থাকবেন সবাই। শীতের আমেজ এনজয় করুন, প্রচুর ঠান্ডা লাগছে। চলুন বাই, গুড নাইট।